আজকের পৃথিবীতে বহু ধর্ম, বহু দেবতা ও নানা ধরনের আধ্যাত্মিক পথ প্রচলিত আছে। কেউ বলে বুদ্ধই সত্য, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে আত্মাই ঈশ্বর। কিন্তু প্রশ্ন হলো, তাহলে যিশুই কেন একমাত্র সত্য ঈশ্বর? এ প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আবেগ নয়, তীব্র যুক্তি, সত্য তথ্য, ইতিহাস ও শাস্ত্র দিয়ে যাচাই করতে হবে। প্রধান যুক্তিগুলো হলো, প্রথমত, ঈশ্বর যদি সত্য হয় তবে তাকে হতে হবে সর্বজ্ঞানী, সর্বশক্তিমান ও পবিত্র। মানুষের বানানো দেবতা সীমিত, লোককথা নির্ভর, সংস্কৃতি ভিত্তিক। কিন্তু বাইবেলীয় ঈশ্বর চিরন্তন, মহা শক্তিশালী ও সর্বজ্ঞ। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে লেখা আছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। যিশায় 45 অধ্যায় 5 পদে লেখা আছে, আমি সদাপ্রভু, আর কেহ নয়, আমি ব্যতীত আর কোনো ঈশ্বর নাই। তুমি আমাকে না জানিলেও আমি তোমার কোটি বন্ধন করিব। যোহন 10 অধ্যায় 30 পদে লেখা আছে, যিশু নিজেকে ঈশ্বর বলে পরিচয় দিয়েছেন, আমি ও পিতা এক। যুক্তি, সত্য ঈশ্বর কল্পনার সৃষ্টি হতে পারে না, তাকে হতে হবে স্বয়ং সৃষ্টিকর্তা। যিশু এই দাবি করেন। দ্বিতীয়ত, অন্য ধর্মের দেবতারা কল্পনার সৃষ্টি, যিশু ঐতিহাসিকভাবে প্রমাণিত। হিন্দু ধর্ম, গ্রিক, মিশরীয় দেবতাদের অস্তিত্ব ইতিহাসে নেই, তারা কেবল উপাখ্যান ও পৌরাণিক চরিত্রে আছে। কিন্তু যিশু জন্মেছেন নির্দিষ্ট সময়ে, খ্রিস্টপূর্ব 4-এ, আর খ্রিস্টাব্দ 30-এ মৃত্যু ও পুনরুত্থান। রোমান ইতিহাসবিদ তাসিতাস, জোসেফাস এবং সুয়েটোনিয়াস যিশুর উল্লেখ করেছেন। খ্রিস্টান, ইহুদি ও রোমান উৎসে তার জীবন ও মৃত্যুর ঐতিহাসিক প্রমাণ আছে। যুক্তি, সত্য ঈশ্বর কল্প কাহিনীর মধ্যে লুকিয়ে থাকেন না, তিনি ইতিহাসে হস্তক্ষেপ করেন, যেমন যিশু করেছেন। তৃতীয়ত, যিশু ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন, অন্য কেউ পারেননি। বাইবেলের পুরাতন নিয়মে যিশুর জন্ম, যন্ত্রণাদায়ক মৃত্যু, ধিক্কার, 30 রৌপ্য মুদ্রায় বিশ্বাসঘাতকতা, হাড় না ভাঙা ইত্যাদি শতাধিক ভবিষ্যৎবাণী ছিল। সব কিছুই যিশুর জীবনে হুবহু ঘটেছে। অন্য ধর্মের কোনো দেবতা এমন নির্ভুল ও বহু উৎসভিত্তিক ভবিষ্যৎবাণীর মধ্যে দিয়ে যায়নি। যুক্তি, ভবিষ্যৎবাণীর নির্ভুল পূর্ণতা কেবল ঈশ্বরই ঘটাতে পারেন, যিশুর মধ্যে তা প্রমাণিত। চতুর্থত, যিশুর পুনরুত্থান একটি ঐতিহাসিক ঘটনা, যা অন্য কেউ করেননি। রোমান ক্রুশবিদ্ধকরণে মৃত্যু নিশ্চিত হতো, যিশু তাতে মারা যান। 3 দিন পর শিষ্যরা দাবি করল তিনি জীবিত। প্রথম করন্থীয় 15 অধ্যায় 6 পদে লেখা আছে, 500-র অধিক লোক তাকে জীবিত দেখেছেন। তার কবর ফাঁকা, দেহ খুঁজে পাওয়া যায়নি। রোমান, ইহুদি কেউ অস্বীকার করেননি। যুক্তি, কেবল ঈশ্বরই মৃত্যুকে জয় করতে পারেন। যিশু এটি ইতিহাসে করে দেখিয়েছেন। অন্য দেবতা কেউ মৃত্যু থেকে ফিরে আসেননি। পঞ্চমত, অন্য ধর্মে ঈশ্বর দূরে থাকে। যিশু নিজেই
মানুষের মাঝে আসেন। হিন্দু ধর্মে ঈশ্বরকে পেতে বহু জন্ম তপস্যা লাগে। ইসলামে আল্লাহ অনেক দূরে সম্পর্ক নয়, আজ্ঞা পালনই মুখ্য। যিশু বললেন, তোমরা আমাকে চেনো, পিতাকেও চেনো। ঈশ্বর শুধু বিচারক নন, প্রেমিক পিতা। ইম্মানুয়েল, আমাদের সাথে ঈশ্বর। যুক্তি: যদি ঈশ্বর সত্যি প্রেমের ঈশ্বর হন, তবে তিনি নিজেই মানুষের কাছে আসবেন। যিশু তাই করেছেন। ষষ্ঠত, অন্যান্য দেবতারা মানুষের তৈরি, যিশু মানুষকে সৃষ্টি করেছেন। গীত সংহিতা 115:4-5 পদে লেখা আছে, মুখ থাকিতেও তাহারা কথা কহে না, চক্ষু থাকিতেও দেখিতে পায় না, কর্ণ থাকিতেও শুনিতে পায় না, হস্ত থাকিতেও স্পর্শ করতে পারে না। যেমন তারা তেমনি হইবে তাহাদের নির্মাতারা। প্রকাশিত বাক্য 22:13 পদে উল্লেখ আছে, যিশু বলেন, আমি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ। কলসীয় 1:16 পদে উল্লেখ আছে, যিশু সৃষ্টির শুরু থেকে আছেন। যুক্তি: সত্য ঈশ্বর নিজেই মানুষ সৃষ্টি করেন, মানুষ তাকে সৃষ্টি করতে পারে না। যীশু খ্রিস্টই একমাত্র সত্য ঈশ্বর, কারণ তিনি ঐতিহাসিক ও প্রমাণিত। তিনি ভবিষ্যৎবাণী পূর্ণ করেন। তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছেন। তিনি ঈশ্বরের প্রেম ও ন্যায়ের একত্র প্রকাশ। তিনি কল্পনা নন, সত্য সত্তা। তিনি দাবি করেন, প্রমাণ দেন ও ডাকেন। যোহন 14:6 পদে লেখা আছে, আমি পথ ও সত্য ও জীবন। তাই তুমি কাকে অনুসরণ করবে? কল্পনার দেবতা যার অস্তিত্বের কোনো প্রমাণ নেই, না সেই যিশুকে যিনি ইতিহাসে প্রমাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, পুনরুত্থিত হয়েছেন এবং আজও ডাকছেন? পৃথিবীর বিভিন্ন ধর্ম, দেবতা, দর্শন আমাদের বিভ্রান্ত করতে পারে, কিন্তু বাইবেল বলে, যোহন 8:32 পদে, সত্য তোমাদের মুক্ত করবে। সত্য একটাই, আর সেই সত্য হলো প্রভু যিশু।